আমার স্বামীরা মোট ৩ ভাই। আমার স্বামী সবথেকে ছোট। আমার শাশুড়ি আমাকে পছন্দ করে বিয়ে দিয়ে নেয়া। তখন বিয়ের ৮ মাস চলছিল। আমি পরিবারের ছোট বউ এবং শিক্ষিতা ও ধনী পরিবারের মেয়ে। সবাই আমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু আমার দুই জা আমাকে সহ্য করতে পারে না। তাদের স্বামীর ইনকাম তেমন একটা নেই। আমার স্বামী ব্যবসায়ী, তিনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। আমিও একটি কোম্পানিতে আছি, যে ইনকাম করি, নিজের ইচ্ছা নিজে পূরণ করি, ভালো কাপড় চোপড় পরি, ঘরে দামি দামি ফার্নিচার। সব মিলিয়ে এতে তাদের হিংসা। এই হিংসার কারণে শাশুড়ির কাছে কথা লাগাতে গেলে শাশুড়ি মিথ্যুক বলে তাদের উল্টো বকা দিত। তাই কিছু করতে পারে না বলে আমার চুল নিয়ে ব্ল্যাক ম্যাজিক করে। অবিশ্বাসের কিছু নেই, এটা আমাদের কোরআনে আছে। ব্ল্যাক ম্যাজিক আসলে সত্যি। আমার অভ্যাস ছিল চুল আঁচড়ানোর পর ঝরা চুল পলিতে জমিয়ে ডাস্টবিনে ফেলা। কেউ ফেলেছি, কিন্তু কোনোদিন আমার সাথে এমন হয়নি। হঠাৎ খেয়াল করি আমার মাথায় কেউ হাত বুলিয়ে দেয়, আমার চুল ধরে টানে। যখন এরকম হয় আমার শরীরটা তখন অনেক ভারী হয়ে যায়, মাথা ফেটে যাবে এমন ভয়ানক ব্যথা শুরু হয়। দিন দিন কেমন জানি অসুস্থ হয়ে যাচ্ছে। চেহারা, গায়ের রং ও চুল আগের মতো নেই। শরীরে তেমন একটা জটিল রোগও নেই। ডক্টর বলল বিছানায় মিশে গেছি একদম। এখন কাজও করতে পারি না, টাকা ইনকাম করতেও পারি না। কোনো কারণ ছাড়াই স্বামী আমার ঘরে আসলে ঝগড়া করতাম, আবার ঝগড়া শেষে কান্নাও করতাম। কোনোতে কোনো কিছু যেন ভালো হচ্ছিল না। দিকে আজান শুনলে ও কোরআন তেলাওয়াত শুনলে যেন পাগলের মতো করছিলাম। এসব দেখে আমার শাশুড়ি একটা লোকের কাছে আমাকে নিয়ে গেলেন। তিনি একজন হাজী। তিনি আমাকে দেখে আমার শাশুড়িকে বললেন আমার দুই জা আমাকে এসব করেছে। প্রমাণ হিসাবে হুজুর আমার শাশুড়িকে বলে দিলেন বড় বউয়ের ঘরে ছোট বউয়ের একটা শাড়ি আছে, শাড়িটা অর্ধেক পোড়া। এই শাড়ি প্রতিদিন অল্প অল্প করে রাতে বড় বউ ও মেজ বউ পোড়ায়। তখন আপনার ছোট বউ অনেক ছটফট করে এবং ছোট বউয়ের শাড়ির টুকরা ও চুল দিয়ে তাবিজ একটা গাছে পুকুর পাড়ে ঝোলানো আছে। হুজুরের মুখে এসব কথা শুনে আমার শাশুড়ি অনেক রেগে যায়। সেখান থেকে আমার বাসায় নিয়ে আসে। এদিনে আমার শাশুড়ি আমার বড় জায়ের রুমে যায়। আলমারি খুলতে আমার একটা হারানো পুরনো শাড়ি আছে, আর সেই শাড়িটা ছিল অর্ধেক কাটা ও এক অংশ থেকে অনেক পুরানো। হুজুরের কথা মতো লাল সুতা বাঁধা সেই তাবিজটা ঝুলানো দেখতে পায়। সব প্রমাণ হাতে না হাতে পাওয়ার পর আমার শাশুড়ি সিদ্ধান্ত নেয় বড় ও মেজ বউকে জয়েন্ট ফ্যামিলি থেকে আলাদা করে দেবে। তবে আমার শাশুড়ির সিদ্ধান্তে আমার শ্বশুর আর আমার স্বামী বাধা দেয়। তারা বলে তাদের কোথাও যেতে হবে না, তারা থাকলে থাকুক, না থাকলে চলে যাক। তখন আমার স্বামী বলে আমার বউকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। তখন আমার শ্বশুর আব্বা বলে এটাই ঠিক হবে, যারা একবার ক্ষতি করেছে আর একবার ক্ষতি করবে না এর কোনো গ্যারান্টি নাই। পর আমাকে অনেক চেষ্টা করে হুজুরের চিকিৎসা ও ডাক্তারের ওষুধপত্র খাওয়ানোর পর সুস্থ করা হয়। আল্লাহর রহমতে আগের থেকে আমি অনেক সুস্থ আছি। আমার শ্বশুর ও আমার স্বামীর সিদ্ধান্তে আমরা বর্তমানে এখন ঢাকায় আছি। আমার বাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ি এখানে ঘুরতে আসে। আমার স্বামীর সাথে বর্তমানে তার দুই ভাইয়ের কোনো সম্পর্ক নেই। তারা বিশ্বাস করেনি তাদের বউয়েরা এরকম করেছে। তারা অনেক কান্নাকাটি করে বলেছে আমরা এইসব কিছুই করি। কথা উঠেছে শাড়ি নাকি তাদের আলমারিতে আমি রেখেছি। আরো বানানো কথা, গ্রাম অঞ্চলে যা হয়। এই গল্পটা হচ্ছে একটা আপুর বাস্তব জীবনের গল্প থেকে নেওয়া।